হ্যালো বন্ধুদের, আজকে বিশেষ আয়োজনে দেখো এইখানে আমরা আজকে খাবো হচ্ছে ডিম আর আলু পরোটা, সেই রকম টেস্টি এবং ফ্লেভারড, খুব মজা। এখানে আছে চিকেন ফ্রাই ফ্রাই করা আলুর সাথে, খুব মজা। আর এটা হচ্ছে আমাদের স্পেশালি আজকে থাই স্যুপ। তো আমাদের মেকিং থাই স্যুপ করা হয়েছে আজকে। আর এটা কাঁঠাল ভাজি, কাঁচা কাঁঠাল, হ্যাঁ, কাঁচা কাঁঠালের ভাজি, অনেক মজা, সেই রকম টেস্টি বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সেই রকম মজা করে খাওয়া হবে। আর অনেক টেস্টি টেস্টি খাবার, যা কিনা মনোমুগ্ধকর। আমরা গ্রামের বাড়িতে বৃষ্টির দিনে থাই স্যুপ এবং আলু পরোটা এগুলো খুব বেশ জমে যায়। তো অবশ্যই তোমরা এগুলো খাবে এবং মজা পাবে। আমরা যে ছোট্ট টাটিতে এগুলোতে নিয়ে খাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। সেই রকম মজা আমাদের সকালবেলার নাস্তা। তো বন্ধুরা, দেরি করবে না, অবশ্যই তোমরা খাবে। এখানে ডিম ভাজা হয়েছে, তারপরে এই যে আলু পরোটা, সবগুলো এই পরোটাগুলোর ভিতরে আলু মেথে তারপর তৈরি করা হয়েছে, আলু পরোটা বলে যাকে। আর এই থাই স্যুপগুলোর মধ্যে তোমার 1 লিটার মতো পানি দেওয়া হয়েছে। আর হচ্ছে লাউ পাতা মিক্স করা হয়েছে, তারপরে রসুন কুচি দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এবং থাই প্যাকেটের যে মশলা ওগুলো দেওয়া হয়েছে। অনেক চমৎকার। একটা ডিম দেওয়া হয়েছে, কিছু গোশত দেওয়া হয়েছে, হ্যাঁ, অনেক মজার। আর হচ্ছে এটা কাঁঠালের ভাজি, তোমরা তো জানো কাঁচা কাঁঠালের ভাজি করে খেতে অনেক মজা লাগে। তো কাঁচা কাঁঠালগুলো খেতে দারুণ দারুণ টেস্টি, খুব খুব মজা, সেই মজা, খুবই ভালো লাগে। আর যদি কাঁচা কাঁঠাল যদি গরুর গোশের সাথে রান্না করা হয় তাহলে আরো অনেক বেশি মজা হয়। তো তোমরা তো হয়তো অনেকে কাঁঠাল খেতে পছন্দ করো, পাকা কাঁঠাল, কিন্তু কাঁচা কাঁঠাল কিভাবে খেতে হয় তোমরা জানো না। বন্ধুরা, অনেক মজা পাবে যখন তোমরা কাঁচা কাঁঠালগুলো গরুর গোশের সাথে রান্না করে খাবে। মনে হবে শুধু গরু আর গরু, কাঁঠাল মনে হবে না। তারপরে ধরো কাঁঠালের বিচি যদি তোমরা খাও, তাহলে কাঁঠাল বিচি পুঁই শাক দিয়ে রান্না করে খেতে পারো, সেইটা আর একটা টেস্টি, খুবই মজার, খুবই ভালো লাগে। আর এসে গেছে আবার ডাল রান্না, তো মসুরের ডাল রান্না এসে গেছে, সেই রকম টেস্টি আজকের খাবার বিনোদন আয়োজন। আমি বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি। তো আমাদের এখন ফুড টাইম। ব্রেকফাস্ট, সকালের নাস্তা আমাদের খেতে হবে এখন। এখন আমাদের বন্ধুদের বিদায় রেখে দিলাম। আজকের থাই স্যুপ স্পেশালি ছিল। ধন্যবাদ সবাইকে।